কি বলে এই রাস্তাটার কথা বলে, এই রাস্তায় টাকাটা আসছে, হ্যাঁ, এই টাকাটা বিদেশের ঋণ হোক আর রাষ্ট্রের কোষাগারের হোক, বিদেশি ঋণ হলেও সেই ঋণ পরিশোধের দায় নাগরিকের। আপনারও যা, আমারও তাই, তারও তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তাই। এবং আপনারা কর দেন না, আপনাদের কোন ট্যাক্স, কি কয়, টিআই না কি কয়, আইটি নাই, তাই বলে কিন্তু আপনারা ট্যাক্স দেন না তা কিন্তু নয়। আপনারা যেটা পান খাচ্ছেন, একটা বিড়ি খাচ্ছেন, তার উপরেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, ওটাকে অপ্রত্যক্ষ ট্যাক্স। তাইলে এই কোষাগারে যত টাকা, 7,97,000 কোটি টাকা যে বাজেট হয়েছে, এই বাজেটে ঋণের টাকা এবং কোষের, রাজকোষের টাকা সবটাই কিন্তু নাগরিকের। সেই টাকা কিভাবে খরচ হচ্ছে? রাস্তা বানানোর 3 মাস পরে, 1 মাস পরে রাস্তা নষ্ট হয়ে যায়। কালকে একটা প্রশ্ন নির্বাহী কর্মকর্তার খেয়াল আছে কিনা, এক ডাক্তার বলতেছে 1974 সালে টাঙ্গাইলের মেডিকেল হসপিটাল যে বিল্ডিংটি হয়েছে, সে বিল্ডিং এ পানি পড়ে। তখন আমি বললাম যে 1942 সালে কুমুদিনী হসপিটালের বিল্ডিং হয়েছে, সেখানে তো কোনো জটিলতা নাই, কার্জন হলেও পানি পড়ে না, হ্যাঁ, 1905 সালে। তাহলে দাঁড়ানোটা কি? প্রত্যেকটা নির্মাণের একটা বয়স সীমা আছে, প্রত্যেকটা ব্রিজ কালভার্টের একটা বয়স সীমা আছে। আসেন আমি আপনাদের দেখাই, 1972-73 যে ব্রিজ করতে বা কালভার্ট, আইজও কিন্তু টিকা রয়েছে। আর এখন আপনারা যেটা করতেছেন, 1 বছর 2 বছর যায় না, সেটা ভাঙা পড়ে, রাস্তা ভাঙা পড়ে, টাকা কি কম গেছে? তো তাহলে এই টাকা ইঞ্জিনিয়ার সাহেবরাই কি একা খান? ঠিকাদারি কি একা লাভ করেন? এখানে জনপ্রতিনিধি আছে, দলীয় গুন্ডা সন্ত্রাসী আছে, হ্যাঁ, এমপি চেয়ারম্যান আছে, সবাই আছে। আমি অনেকের বাড়িতে গেছি আগে। আমি একজনের বাড়িতে আজ থেকে 40 বছর আগে গেছি, ছিল তরজার বেড়া, একটা কাঠের জানলা দেওয়া। আমি 40 বছর পরে সেই বাড়িতে, সেই জায়গায়, বাড়ি তো আর নেই এখন, এখন প্রাসাদ তালিকা, কিন্তু আমার জানা মতে তার কোন ব্যবসা আছে আমার জানা নেই। আর যে প্রাসাদ অট্টালিকা তৈরি হয়েছে, ওইখানে তার মাত্র 3.5 কাঠা জমি ছিল, এখন বোধ হয় 60 কাঠা জমি। আমার ওই 8 ডিসিমেলের বাড়ি, কাঠা হিসাব করলে বোধ হয় 5 কাঠা, তাই না? আমি তো করতে পারতেছি না। কে? এদেশের যারা ক্ষমতার শীর্ষবিন্দু থেকে শুরু করে আছে, তাদের সবার আগে ম্যাট্রিক পাস করছে, তাদের সবার আগে আমি মাস্টার ডিগ্রি পাস করছি। তারপরে কালকে আমি
একটু বিরক্ত হচ্ছে নাম্বার নসি কি জিন্দাবাদ চিন্তারি কয়তাছে হোমানি হ্যাঁ আমি কইলাম যে মিয়ার বুড়া ৭১ সালের যুদ্ধের শেষে আমি লতিফ সিদ্দিকী আমারই হাজার হাজার কর্মীরা আমারে বাদ দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ে কি জিন্দাবাদ আজকে তো তারা করছে না আর যাদের ২ পয়সার অবদান নাই শেখ হাসিনা তারা মন্ত্রী বানায় নিচ্ছে না কি হাফ মন্ত্রী কোয়ার্টার মন্ত্রী তোমরা যে নাচতেছো কালকে যখন না থাকবে এবং আমি পাশে বসছিলাম কালকে যখন মন্ত্রী থাকবে তখন কি বলে তোমরা যত জিন্দাবাদ দাও জিন্দাবাদ কিন্তু স্থায়ী না।